দেখেন দেখতে কি সুন্দর হইছে। একটা সহিও ভাঙ্গে নাই। দাদা ভাই দিদি ভাই নমস্কার। এই শীতের মধ্যে সহি পিঠাটা না খাইলে শীত বিলে মনে হয় না। আজকে আমি সহি পিঠাটা বানামু আটা দিয়ে চাউলের গুঁড়া মিশিয়ে কিভাবে বানাই আপনারা দেখবেন। অল্প লবণ দিয়ে দিলেন, জলটা গরম হয়েছে, আটা চাউলের গুঁড়াটা দিয়ে দিব। সমান সমান নইছি। এই যে দেখেন এরকম মুঠ হয়েছে, এটা দিয়ে সহি বানাইলে সুন্দর হব। আমি এখন নামাই নেব। দাদা ভাই দিদি ভাই এরকম গরম গরম না ডললে ঠান্ডা হইলে ভালো হবো না। আলানটা বেশ সুন্দর করে ডইলে দলা বানাই নিছি। অন আমি সহিদি কাইটা নেব। এইভাবে সহিদি কাটুন। দাদা ভাই দিদি ভাই আগে এরকম আমরা কত বানিয়ে গেছি, অন্তত সবাই কামে ব্যস্ত থাকে, ওখানে এই সহি পিঠাটা বেশি বানাই না। এই সহিটা কাইটা কটকটা করে রোদে শুকিয়ে দুধ দ্বারা রাখলে খাইতে সেই ভালো লাগে। এই যে দেখেন এটা দেখতেও যেরকম সুন্দর, দুধ দ্বারা রাখলেও সুন্দর, খাইতেও খুব ভালো। খাইতে দেরি হয়, খাইতে খুব ভালো নাকি। দাদা ভাই দিদি ভাই সবগুলা সহি কাইটা নিয়েছি, এখন আমি শুকাই দিব। সহি গুনা 2 রকম করে কাটছি, কতটি মোটা কতটি পাতলা। দেখেন দেখতে কি সুন্দর হইছে। এটি পাতলা এটি মোটা, দেখেন এটি কি সুন্দর হইছে। সহিটা আমি চালুর মধ্যে শুকাই দিব, চালুর মধ্যে শুকাই দিলে পট করে শুকায়। দাদা ভাই দিদি ভাই সহিটি শুকাইছে বেশ সুন্দর। এই যে আমি এখন দুধ দিয়ে রান্না করব। সহিটা একটু কম শুকনা থাকলেও বেশ সুন্দর বানান যায়। দেন কি সুন্দর শুকিয়ে গেছে দুই রোদে। সহিটা বানাবার নিগে আমি 1 কেজি দুধ নিচ্ছি। সহি পিঠার মধ্যে দুধ রাজি বেশি করে দেন, খাইতে খুব ভালো লাগে। সহিদি আগে দুধে দিয়াম যাব না, এইভাবে দুধটা ভালো করে জাল করে তার সহিদি দিয়ে দিব।
দুধটা জাল হয়েছে, আমি তেজপাতাটা দিয়ে দিব। তেজপাতা দিলে বেশ সুন্দর বাসনা হয়। দাদা ভাই, দিদি ভাই, দুধটা বেশ সুন্দর জাল হয়েছে। অন আমি সহিটা দুধে দিয়ে দিব। সহির নাগে 1 বাটি চিনি দিয়ে দিব। এটা সহির নাগে দিয়ে জাল করলে সহিটা খাইতে ভালো লাগে। পরে চিনি দিলে চিনি থেকে জল ছাড়ে, পেঞ্চে লাগে। তখন আমি এইভাবে জাল করি। সহিটা দেওয়ার পরে বারে বারে নাড়া দিয়ে নেবো, নাহলে সহিটা ভেঙে যাবো গা। এর থেকে আর শুকাইলে ভালো লাগবো না। এমনি ডিলা ডিলা রাখলে খাইতে ভালো লাগবো। আমি এখন নামাই নেবো। দেখেন কত সুন্দর হয়েছে, একটা সহিও ভাঙ্গি নাই। সহি কিনা গরম গরম হয়ে পাটির মধ্যে বাইরে নন রাখবো। ঘুরে আইলে বাদে জমা যাবো গা। আমি এখন 1 বাটি খেয়ে দেখি কিরকম হয়েছে। খাইতে খুব ভালো হয়েছে। দেখেন একটা সহিও ভাঙ্গে না। এরকম করে বানাইলে সহি আর ভাঙবো না। আপনারা এইভাবে সহিটা বানিয়ে দুধ দিয়ে ডান দিয়ে খেয়ে দেখবেন কিরকম ভালো লাগে। আমার এই সহির ভিডিওটা দেখে আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, নালডায় টিভি দিবেন।